দেখেন ভাই কাণ্ডটা করছে কি। আজকে গোপালগঞ্জ থেকে এক বোন এসেছে চিনি পড়া নেয়ার জন্য। সে তার স্বামীকে বশ করতে চায়, স্বামীকে বাধ্য করতে চায়। আসলে তার স্বামী একজন প্রবাসী, সে বাহিরে থাকে। সে তার স্ত্রীর কাছে ফোন দেয় না, স্ত্রীর সাথে যোগাযোগ করে না এবং তাকে ভালোবাসে না। এই জন্য ওই বোনটি আমার কাছে আসছে এই চিনি পড়া নেয়ার জন্য। সে এই চিনি পড়া দিয়ে পিঠা বানিয়ে সেটা বাহিরে পাঠিয়ে দেবে তার স্বামীকে খাওয়ানোর জন্য, যাতে করে এই চিনি পড়া খেয়ে তার স্বামী তার বশ হয়ে যায়, বাধ্য হয়ে যায়। আসলে এর আগেও গোপালগঞ্জ থেকে আর একটা বোন আমার কাছ থেকে চিনি পড়া নিয়েছিল এবং সে এটার দ্বারা ভালো ফলাফল পেয়েছিল। তার কাছ থেকেই আসলে আমার ঠিকানাটা নিয়ে সে আমার কাছে চলে আসছে। তো আমি আপনাদেরকে আগেও এর নিয়মটা অনেকবার বলেছি, তো আজকে আবারও নিয়মটা বলে দেব। আপনাদের আমার কাছে আসতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের কাজটা করতে পারবেন। আপনি যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিক প্রেমিকা সহ যে কোনো ব্যক্তিকে এই চিনি পড়া খাওয়াতে পারেন নিয়ম মতো, তাহলে দেখবেন সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। এই চিনি পড়াটা আপনি যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে পারবেন। আপনি চাইলে একসাথে 4-5 জন লোককেও এই চিনি পড়াটা খাওয়াতে পারবেন এবং ওই 4-5 জন লোককেই আপনার বশীকরণ করতে পারবেন। এই জন্য প্রথমেই আপনি যে কোনো দিন রাত্রে এশার নামাজ আদায় করে ওই নামাজের পরে আমার দেয়া দোয়াটি মাত্র 14 বার পাঠ করে এই চিনিতে 14টা ফু দিবেন। একবার পাঠ করে একটা ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করে আর একটা ফু দিবেন, তৃতীয়বার পাঠ করে আর একটা ফু দিবেন। এভাবে আপনারা মোট 14 বার পাঠ করে এই চিনিতে 14টা ফু দিবেন। দোয়াটি হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহি। এই দোয়াটা আপনারা 14 বার পাঠ করে এই চিনিতে 14টা ফু দিবেন। এরপরে আপনি যেই ব্যক্তিকে বশীকরণ করতে চান তার নাম নিয়ে বলবেন যে আয় আল্লাহ অমুক আমার বশীকরণ হোক, অর্থাৎ ওই ছেলে কিংবা ওই মেয়েটির নামটা আপনি উচ্চারণ করবেন। এই কথাটা বললে আপনি চিনিতে আর একটা ফু দিবেন। এরপরে যে কোনোভাবে যে কোনো খাবার বস্তুর সাথে মিশিয়ে আপনি তাকে এই চিনি পড়াটা খাওয়াবেন। দেখবেন সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই করবে এবং তাই শুনতে রাজি হবে। মোট কথা সে আপনার কথা ছাড়া এক চুলও নড়বে না। ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ দোয়া। এইটা আমার অনেক পুরাতন একটা কিতাব থেকে নেওয়া। এটা আমার বহুবার পরীক্ষিত এবং আমার যে দর্শক আছে তারা অনেকে এটাই প্রয়োগ করেছে এবং ভালো ফলাফল পেয়েছে এবং তারা আমাকে মেসেজ করে জানিয়েছেও যে তারা এই চিনি পড়াটা দিয়ে ভালো ফলাফল পেয়েছে। তাই অবশ্যই আপনারা এটি প্রয়োগ করে দেখতে পারেন।